সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসছি, এসে দেখো কি ব্রেকফাস্ট শুরু করেছি। একজনের ডিমের অমলেট, একজনের ডিম পোচ, একজনের ডিম সেদ্ধ, তোমাদের দাদার আর আমার চা। এই মিষ্টি পাউরুটিটা হচ্ছে শান্টুর, আর এই পাউরুটিটা হচ্ছে আমাদের দুজনের। এতগুলো খেতে পারবো কিনা জানি না। সাথে আছে দুটো কলা। চলো বসে পড়লাম। এই যে বসে পড়েছে, এই যে চলো বাবা। কিরে জীবনে প্রথমবার ভোট দিলি, কেমন লাগলো? খুব ভালো লাগলো। দারুণ লেগেছে। তো সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 29শে এপ্রিল, বুধবার। আজকে আমাদের এখানে মানে দ্বিতীয় দফার ভোট ছিল। সবাই তো জানো মোটামুটি, যারা যারা কি বলবো, কোনখানে কোথায় মানে কোন জায়গার ভোট আজকে? আজকে হচ্ছে সেকেন্ড ফেজে ভোট, আচ্ছা যাই হোক, চলো তোমরা সবাই অনেকেই ভোট দিয়েছো জানি, আমার মতন। দাঁড়াও, এই যে ভোট দিয়ে এসছি। খুব আনন্দ, ভোটের দিন আমার খুব আনন্দ হয়, কি জানি কেন, একটা ছুটি থাকে, একটা ভালো মতন ছুটি থাকে। আর কালকে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের দাদা শান্টু অনেকদিন ধরে খেতে চাইছে একটা জিনিস, দেখি ভোটের দিন হয়তো করে দিতে পারি। তো হ্যাঁ, অনেকদিন ধরে বিরিয়ানি খেতে চাইছে, তাই জন্য বিরিয়ানির চাল মাংস কালকে রাত্রেবেলায় নিয়ে এসে রেখেছে। তো চালটা ভিজিয়ে এসছি, এখন ব্রেকফাস্টটা করি, করে নিচের ঘরের কাজ সব কমপ্লিট করে এসছি, ওপরের ঘরের কাজ কাঁচা দিয়েছি। আর ওয়েদার আজকে ভীষণই ভালো, বৃষ্টি পড়ছে কিন্তু মুষলধারা না, ঝিরঝির করে পড়ছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গরমের বংশ নেই, ভীষণ ভালো লাগছে। তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমি সব ঘরের কাজ করে নেব, করে নিয়ে তারপরে যাব হচ্ছে রান্নায়। আর মা আর বাবা যেহেতু বিরিয়ানি খাবে না, সেহেতু ওদের জন্য ভাত, ডাল, মাছ সবই রয়েছে, ফ্রিজ থেকে গরম করে দেবো, তাহলেই হয়ে যাবে। মা সেটাই বললো, মা বলতো মা ডিমও খাবে না, আলুও খাবে না, মাংসও খাবে না, তাহলে বিরিয়ানিটা কি দিয়ে খাবে বলো? বিরিয়ানিটা তো খাবে একটা কিছু দিয়ে। মা সুগার, আলু খায় না, ডিম অ্যালার্জি বলে খায় না, আর মাংস খাওয়া তো ছেড়ে দিয়েছে। তাই জন্য আমাদের তিনজনের জন্যই বানাবো। আর মার আর বাবার মাছের ঝোল, ভাত, ডাল, একটা কিছু ভাজা টাজা করবো, ওই দিয়ে হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, বেজে গেছে এখন পুরো 1টা, ঠিক আছে। করব হচ্ছে বিরিয়ানি। এখানে স্যালাড কেটে নিয়েছি, একেবারে কেটে নিলাম। আলু, এই যে আলু, এখানে আছে পেঁয়াজ, আদা রসুন এটা বাটবো। আর এখানে আছে হচ্ছে চিকেন। একদিকে ভাত বসাবো মানে রাইসটা, আর একদিকে বসিয়ে দেবো চিকেন। দুটো বসিয়ে দেবো, দুদিকে নামাবো, সাজাবো, হয়ে যাবে, ঠিক আছে। এগুলো ধোয়াধুয়ি করতে হবে, এখন কাজ আছে। আগে বসিয়ে দিই ভাতটা। এই যে চালটা ভোট দিয়ে এসছি, এসেই চালটা ভিজিয়ে দিয়েছিলাম। আর সব ঘরের কাজ হয়ে গেছে, বুঝলে তো, যত কাজ ছিল সব কাজ করে ফেলেছি একদম। ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, বাসন মাজা, সব 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 কমপ্লিট। আর এই ওয়েদার তো আমার প্রচণ্ড পছন্দের ওয়েদার, কিন্তু মাঝে মাঝে একটু একটু করে সূর্যি মামার মুখ দেখা যাচ্ছে। আজকে না দেখা যাওয়াই ভালো, ভাল লাগছে না, রোদ্দুরটা না হলেই ভালো। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ওয়েদারটা খুব ভাল লাগছে। চলো ভিডিওটা বলছি, রান্নাটা শুরু করি। অনেকক্ষণ হয়ে গেছে, 1টা বেজে গেছে, তো রান্নাটা শুরু করি। দমে বসিয়ে দিয়ে চলে যাবো স্নান করতে, স্নান করে পুজো দিয়ে খেতে বসে পড়বো। চলো। তো এই দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি, মাংস ম্যারিনেট করে নিয়েছি, টক দই দিয়েছি, আর পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, ঠিক আছে। এখানে সব গোছগাছ করবো। গোছগাছ করবো বলতে গোছগাছ করাই আছে, এগুলো মাছবো, পরে মাছবো, থাক। আলুটা এর মধ্যে ঢালবো, এর জন্য আলুটা এই ঝুড়িটা সরাইনি, একটুখানি ম্যারিনেট করা থাক। আর এখানে স্যালাডও দেখো কেটে কুটে একদম জলে ভিজিয়ে রেখেছি, যখন খাবো তখন কেটে নেব। এই হচ্ছে ব্যাপার স্যাপার। চলো। ঘড়ির কাঁটা 1টা 33-এর ঘরে। ভাত হয়ে গেছে, আলু ভাজছি। এই যে আলুটা একবার যখন সিটি দিয়েছিলাম শক্ত ছিল, দুবার যখন সিটি দিলাম নরম হয়ে গেল। কি জ্বালা বলো দেখি। ওই জন্য একদম মচমচে করে, আলুর মধ্যে নুন দেওয়া আছে, একদম মচমচে করে ভেজে নিই, তাহলে আর ভাঙবে না। আর এদিকে এই যে মাছের জন্য কলই মাছ আছে, এই যে ডাল বসিয়েছি, আর যে কালকে মোরলা মাছের চচ্চড়ি করেছিলাম, এই দেখো অনেকটা রয়েছে, আর ভাত বসিয়েছি, হলেই মাদের হয়ে যাবে। এখন এই মাংসটা বসাতে পারলেই ব্যাস কমপ্লিট। মাংসটা বসিয়ে নিতে পারলেই, এখানে গোছানোই আছে, ফটাফট বসাবো। আর এদিকে বের করে রেখেছি এভারেস্টের বিরিয়ানি মশলা, মিঠা আতর আর কালার।
আজকে গরমটা কম তো ওই জন্য অসুবিধা হচ্ছে না। গরমটা যেদিনকে বেশি থাকে সেদিনকে যে কি অসহ্য লাগে, ভালো লাগে না কিছু। আর আমি একটা নতুন জিনিসে আজকে বিরিয়ানি বানাবো। এই যে এটা সেই মনে আছে বাসনের কারখানা থেকে কিনে নিয়েছিলাম, এই জন্যই কিনেছি। এই তো অল্প একটু করার জন্য এরকম দরকার। এই হাঁড়িতে না সুন্দর হয় না, হাঁড়িতে ওরকমভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে বিরিয়ানিটা রান্না করা যায় না, হাঁড়িতে এক জায়গায় চেপে যায়। এর জন্য ওইটা কিনে নিয়ে এসেছি। এই যে যেমন আজকে 3 4 জনের বিরিয়ানি বানানোর জন্য ওরকমই একটা বাসন দরকার। ঠিক আছে, কাজে লাগলো। এটা করে ফেললাম। এরকম একটা জিনিস ঠাকুরের জন্য কিনে রাখবো। আমার এরকম গামলা আছে ঠাকুরের জন্য, কিন্তু বড়, এত ছোট না, মানে এই সাইজের নেই, বড় আছে অনেক। তো ঠাকুরের জন্য একটা কিনে রাখবো এরকম। আমি আর ওই আলাদা করে বেরেস্তা বানাবো না, একবারেই দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো। এদিকে ডাল হয়ে গেছে। তো দেখো গামলা রেডি, গামলার মধ্যে বিরিয়ানি করব। আর এদিকে মাংস দেখো বসিয়ে দিয়েছি। পেঁয়াজ ভেজে টক দই দিয়ে আর ইয়ে দিয়ে ম্যারিনেট করা ছিল মশলা দিয়ে। কিছুটা মশলা আমি ভেজে দিই, কিছুটা মশলা আমি কাঁচা দিই। তো ম্যারিনেট করে নিলাম। এই চেকে দেখলাম নুন দিয়েছি কিনা, দিয়েছি। হালকা একটু মিষ্টি তো দিতেই হবে, আমার তো মিষ্টি দেওয়ার ব্যারাম। চলো এবার এটা ঢেকে দেবো। চলো এটা আমাকে একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, ঢেকে দিলাম, আস্তে আস্তে হোক। একটু গ্যাসটা কমিয়ে দিই। এখানে আলু ভাজা হয়ে গেছে। আর এটা এই যে দুধ দিয়ে, মিঠা আতর দিয়ে আর কালার দিয়ে এটা হলুদ করে রেখেছি, মানে কালার ইয়েলো ফ্রুট কালার দিয়ে জল করে রেখেছি। পুরো রেডি। এদিকে মাদের রান্না বান্নাও রেডি। মা যখন আগে মাংস খেত তখন বিরিয়ানি খেত। বিরিয়ানি করে দিতাম, বিরিয়ানি করে দিলাম না, তার একটাই কারণ, সেটা হচ্ছে মা ডিমও খাবে না, আলুও খাবে না, তাহলে কি দিয়ে বিরিয়ানিটা খাবে বলো তো? সেই জন্য আমি বলেছি মাকে। মা বলছে না, তুমি ভাত থাকলে আমাকে ভাত করে দাও। তা ঠিক আছে চলো, এই তরকারি আছে, তুমি আমাকে ভাত করে দাও। তো ঠিক আছে চলো ভাতই করে দিই। তরকারি অনেক আছে, দেখলেই তো 3 পদ রয়েছে, 2 পদ রয়েছে, ডাল রয়েছে। চলো আমি একটু ঘরে গিয়ে এবার একটু হাওয়া খাই, আর এটা হতে থাক। এটা হয়ে গেলেই হয়ে যাবে, সাজিয়ে নিয়ে চলে যাবো নিচে। একটু নিয়ে দেখি, দেখো তো জল বেরিয়েছে কত। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম, আর অর্ধেকটা দেবো হচ্ছে যখন সাজাবো তখন। এই মাংসটার মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলে না খুব সুন্দর সেন্ট বেরায় মাংসটা দিয়ে। তো এই দেখো সব এর মধ্যে দিয়ে দিয়েছি, মাংসগুলো তলায় দিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে আমি ভাত দিয়ে দেবো, রাইসগুলো দিয়ে দেবো, 2-3টে লেয়ার দেব। আলু, তাহলে না যে জলটা আছে জলটা শুকিয়ে যাবে। এই মশলাটা অনেকে বাড়িতে তৈরি করে। ঘি ওপরে বেশি করে দেব। আচ্ছা, বাদবাকি রাইসটা দিয়ে দেব।
এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার এই জলটা দিয়ে একটু ঘি দিয়ে ব্যাস ঢেকে দিলেই কমপ্লিট। আর দেখো বাসন সারাক্ষণ পড়তে থাকে আমার, বাসন পড়েছে অনেক। টাইম 2:19, সব কমপ্লিট। এই যে মাজা ঘষা ধোয়া সব কমপ্লিট। এখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখন স্নানে যাব। এই যে স্নান করে এসে এটা দমে দিয়ে বসে যাব পুজো করতে। পুজো করতে করতে আমার হয়ে যাবে এটা। চলো। ও আর একটা কাজ বাকি আছে, ভুলে গেছি। কাজটা হচ্ছে জামা কাপড় মেলবো। ছাদে আর গেলাম না, এখানেই দিয়ে দেবো, কারণ ছাদে না খুব হাওয়া দিচ্ছে, আজকে পড়ে যাবে। ওর জন্য এখানেই মেলে দেবো, ঘরের ভেতরেই শুকিয়ে যাবে। এই কদিন ধরে আমি জামা কাপড় সব ঘরের মধ্যেই মেলে দিচ্ছি, ছাদে যাচ্ছি না। এখানে মেলে দিলেই শুকিয়ে যাচ্ছে সব। তা ছাদে আর যাওয়ার দরকার নেই, মেলে দিয়ে তারপর যাই চান করতে। এই যে মেলে দিয়েছি, এই কটাই কেচেছি, খুব একটা বেশি কাচিনি। আর এই যে বিছানার চাদরটা নিচে নিয়ে যাই, নিচে নিয়ে বিছানার চাদরটা মেলে দিই নিচে, রোদ্দুর আছে, মেলে দিয়ে স্নান করতে যাই। 2:30 বাজে, টাইম 2:45। পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে দিয়ে চলে গেছিলাম পুজো দিতে। গন্ধ তো ভালোই বেরিয়েছে, একটুখানি খুলে দেখি। বাহ, দম ভালোই হয়ে গেছে। থাক আর একটু 5 মিনিট থাক, তারপর নামাবো। সুন্দর বিরিয়ানি কমপ্লিট আমার। কে কে খাবে আমাদের বাড়ি চলে আসো বিরিয়ানি। তোমরা অনেকে আমার রান্নার কালার দেখে বলছো, দিদি তোমার হাতের রান্না খুব ভালো, কালার দেখলে বোঝা যায়। কি করে বুঝলে গো আমার হাতের রান্না ভালো? আসো আমাদের বাড়ি, আসো, এসে খেয়ে যাও, তাহলে বুঝতে পারবে রান্না ভালো না রান্না খারাপ। বন্ধুরা বসে গেছি। এই যে স্যালাড কেটে নিয়েছি, একটু লেবু থাকলে খুব ভালো হতো, নেই। 3 জনের 3টে প্লেট নিয়ে নিয়েছি। আর এই যে 2 জন খাওয়ানদার বসিয়ে দিয়েছি, পিছনে আছি আমি। আর বিরিয়ানির কালারটা তোমরা একটু দেখো। যখন খাবো তখন দেখাবো আবার। কেমন আছে শান্টু? শান্টু বসে গেছে খেতে। এই যে কেমন আছে? ভালো আছে? এই যে দেখো 3 থালা 3 জনের বেড়ে নিয়েছি। এই যে স্যালাড নিয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি বিকালবেলা। খেয়ে দিয়ে উঠে একটা সিনেমা দেখতে পারি, এখন বলা যাচ্ছে না কি করব। সিনেমা দেখবি শান্টু খেয়ে দিয়ে উঠে? নেটফ্লিক্সে একটা ভালো সিনেমা চালিয়ে দেখবো সবাই মিলে। চল, সামনে 1 থালা গরম গরম ধোয়া ওটা বিরিয়ানি যদি থাকে, তাহলে আর বেশিক্ষণ কথা বলতে ভালো লাগে না, তাই তো বন্ধুরা? একদমই তাই। যারা বিরিয়ানি খেতে ভালোবাসবে তারা বলবে একদমই তাই। এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা, বাজে এখন 8টা। তো খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছি, অনেক দিন ঘুম হয় না দুপুরে, আজকে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো সে যাই হোক, এখন একটুখানি রেডি হয়ে নিয়েছি। হাতটা না পড়লে না গলাটা বড্ড ফাঁকা লাগে। তো রেডি হয়ে নিয়েছি, যাব একটু দিদির বাড়ি, অনেক দিন দিদির বাড়ি যাইনি। তো একটু দিদির বাড়ি যাব। তোমার দাদা বলছে বৃষ্টি পড়ছে, দেখি হাওয়া দিচ্ছে, বাইরে গিয়ে দেখি চলো। আর আজকে আমি একটা কাণ্ড ঘটিয়েছি, জানো কি? কাণ্ডটা শুনলে তোমরা হাসবে। হাসবে না, হাসবে না, আমাকে বলবে দিদি তুমি এত কেয়ারলেস। পরে বলবো, চলো এখন বাইরে যাই একটু। দেখো বৃষ্টি এসে গেছে, কেমন রাগ উঠুক। কোনো মানে হয় সারাদিন এরকম থেকে থেকে, এখন বৃষ্টি এসছে, কি করে যাবো? বন্ধুরা টাইম পুরো 9টা। এতক্ষণ ধরে রেডি হয়ে পুরো বসে আছি। দেখো দুপুরবেলা বিরিয়ানি বানিয়েছিলাম, তোমরা দেখেছিলে। বাচ্চাটার জন্য তুলে নিয়ে, বাচ্চা দুটোর জন্য আর কি, তুলে নিয়ে এসে রেখেছি। এইবার বলো এই এই খাবারটা ওদের নাম করে তুলে আর খেয়ে নেওয়া যায়? এ দেখো শান্টু, শান্টু দেখ, দে ওটা খোল দেখি, দেখা, তোল, খোল খোল খোল, ঢাকনাটা খোল। না না পড়বে না। দেখো পুরো রেডি করে রেখেছি, পুরো রেডি করে, ঢেকে দে, আটকে দে, পুরো রেডি করে রেখেছি। বৃষ্টিটা কমেছিল একটু, উঠে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম, আবার জোরে এলো। দেখো দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো আরো জোরে এলো। দেখো আর মনে হচ্ছে না যেতে পারবো। 9:10 বাজে অলরেডি, বৃষ্টি এত জোরে পড়ছে, মনে হচ্ছে না থামবে। থামবে বৃষ্টি, থামলেও সেই 10টা সাড়ে 10টার দিকে গিয়ে হয়তো থামবে, তখন যাওয়ার আর আমার সময় থাকবে না।
কেমন মাথাটা গরম হয় বলো। আর তার মধ্যে দিদির একটা নাইটি, সেই দিদির শাশুড়ি যেদিন মারা গেছিলো সেই একটা সেই যে নাইটিটা, ও একটা চাদরও আছে ওর না, একটা নাইটি, একটা চুড়িদার আমার কাছে রয়েছে, এই যে এটা রয়েছে, দেখে মনে পড়লো। তো অনেক দিন ধরে ভাবছি যে যাবো দেবো, তারপরে যে যাইনি তা না, অনেকবারই গেছি কিন্তু দেওয়া হয়নি। তা আজকে একদম হাতের কাছে রেডি করে রেখেছি। এই যে এই ওড়নাটা, নাইটির ওপরে এই ওড়না, সেদিনকে আমি নাইটি পরে চলে এসেছিলাম বাড়িতে, গাড়ি করে এসেছিলাম, তা নাইটি পরেই চলে এসেছিলাম। তা সে সব রেডি করে রেখেছি যাব বলে, দেখো যেতে পারলাম না। দেখছি এখনো আশা ছাড়িনি, দেখছি কি হয় শেষ পর্যন্ত। যদি যেতে পারি তো যাব। খুব খারাপ লাগছে, কারণ খাবারটা একজনের নামে বেড়ে রাখলে সেই খাবারটা নিজে খেতে একদমই ইচ্ছা করে না। এবার দেখো, তোমরা হয়তো বলবে যে কালকে দিও, এবার বাসি হয়ে গেলে না যে কোনো জিনিসের টেস্ট নষ্ট হয়ে যায়। বাসি হয়ে গেলে, তার মধ্যে আবার বিরিয়ানির মতন জিনিস, বাসি হয়ে গেলে ভালো লাগে না। তো দেখছি, একটু চেষ্টা করছি, যদি 10টার সময়ও কমে তাও টুক করে গিয়ে যদি বসতে নাও পারি, গল্প করতে নাও পারি, খাবারটা একটু পৌঁছে দিয়ে আসলে আমার যেন মনটা শান্তি লাগবে। তো দেখি কি করতে পারি, সময় লাগবে হয়তো, দেখি। দানে দানা পে লিখা হতে হয় খানে ভালো কা নাম, দেখি এই খানার দানার মধ্যে ওদের নাম লেখা আছে কিনা। যদি নাম লেখা থাকে তাহলে ঠিক বৃষ্টি কমবে, আর যদি নাম লেখা না থাকে তাহলে তো কিছু করার নেই, যেতে পারবো না। দেখা যাক কি হয়, ক্রমশ প্রকাশ্য। বন্ধুরা, দিদি বাড়িতে তো যেতে পারলাম না, কি করব, খুব ব্যাড লাক। এখনও বৃষ্টি পড়ছে, এখন বাজে 10টা 20, এখনও বৃষ্টি পড়ছে, কোনো মতেই সম্ভব না। কি করব, বাচ্চাটার খাবার, মুখের খাবারটা খেয়ে নেব, খুব খারাপ লাগছে। এর জন্য আমি ফ্রিজে রেখেছি। তো বাসি হয়ে গেলে সত্যি খারাপও লাগে, দিতেও খারাপ লাগে, আর মানে টোটালটাই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। দেখি নিয়ে যাব, যদি ওর মা খাওয়ায় খাবে, আর না হলে জানি না কি হবে। তো যাই হোক, চলো এখন আমি যেটুকুনি বিরিয়ানি ছিল, আমার মা এসেছিলো, মাকে দিলাম। তো যেটুখানি বিরিয়ানি ছিল সেটুখানি মোটামুটি হয়ে গেছে খাওয়া, শান্টু খেয়েছে, শেষ হয়ে গেছে। আর হচ্ছে আমি এখন বসিয়েছি হচ্ছে ডালিয়া, যেহেতু বৃষ্টি পড়ছে। তোমাদের দাদাকে বললাম ডালিয়া খাবে, তোমাদের দাদা বললো আমি তো কোনোদিন খাইনি, আমি জানি না কেমন লাগে, তুমি বানাও, কেমন লাগবে আমি জানি না, কিন্তু খাবো, বানাও। তাই জন্য আমি ওপরে এসে ডালিয়া বসিয়েছি একটু, আমারও ভালো ডালিয়া খাওয়া হলো একবার, আর তোমাদের দাদাও খেলো, আর বৃষ্টিরও দিন, মানে সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেল ব্যাপারটা আর কি, এইটা। তো এই যে ডালিয়া বসিয়েছি, একটুখানি গাজর দিয়েছি, একটা আলু দিয়েছি, আর কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি। একটু সেদ্ধ হোক, তারপরে কেটে কেটে দেবো, ঝাল ঝাল হয়ে যাবে। আর শান্টুর খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে দেখো ভাজা করেছি, এই যে পটল ভাজা আর আলু ভাজা, এই দিয়ে আমরা খাবো হচ্ছে ডালিয়া। এখনও হয়নি ডালিয়াটা, একটু হবে। এর জন্য আমি কি করেছিলাম বলো তো, ঢাকা দিয়ে ঘরে বসে গেছিলাম, ডালিয়াটা হোক। তো বন্ধুরা দেখো, বসে গেছি পটল ভাজা, আলু ভাজা আর ডালিয়া নিয়ে। শান্টুর খাওয়া হয়ে গেছে, শান্টু ঘরে নিচে রয়েছে, আর আমি আর তোমাদের দাদা বসেছি। জীবনে প্রথমবার তোমার দাদা ডালিয়া খাবে, কোনোদিনও খায়নি। আমি তো খাই ডালিয়া, আমার খুব ভালো লাগে ডালিয়া খেতে, টেস্ট আছে খাবারটা। খেয়ে দেখো ভালো লাগবে। লেবু নেই, লেবু থাকলে লেবুও খাওয়া যায় ডালিয়ার সাথে। হ্যাঁ অবশ্যই, খিচুড়ি টাইপের। আর বৃষ্টি এখনো পড়ছে বন্ধুরা, ভালো করেছে যায়নি, ভালো করেছে যায়নি, বৃষ্টি এখনো পড়ছে, শুরু হয়েছে, এখনো পর্যন্ত শেষ হয়নি, এখনো থামেনি। তো চলো বন্ধুরা, আমার দিন তো শেষ, তোমরা বুঝতেই পারছো। এই পর্যন্ত রাখলাম ভিডিওটা, কালকে আসছে নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। চলো টাটা, গুড নাইট, টাটা। বৃষ্টি ভেজা রাত, সবাই ভালো করে ঘুম দাও, টাটা।